আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে একজন দুইজন মহিলা কি করতো? দুধের শিশুকে দুধ পান করাতে বোঝাই শিশু ছিল, দুধের শিশুদের দুধ মহিলা পান করেন। এমন একটি ঘটনা ঘটে গেল, একজন দুধের শিশুকে জঙ্গলের পাক এসে গ্যাস ফেলল। এই দুই মহিলার ভিতরে দুইজনই বলতেছে যে তোমার শিশুকে বাঘে খেয়ে ফেলেছে। এই মহিলা দ্বিতীয় মহিলা এ বলতেছে তোমার শিশুটাকে বাঘে খেয়ে ফেলেছে। দুইজনের ভিতরে ঝগড়া বেঁধে গেল, গেল। মামলাটা দায়ের করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে মামলা নিয়ে গেলেন? দাউদ আলাইহিস সালামের কাছে মামলা নিয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম বিচার করলেন, শরীয়ত সম্মত বিচার করলেন। দাউদ আলাইহিস সালাম বিচার করলেন, এই ছোট শিশুটি, এই বড় মহিলা আর যে শিশুটাকে খেয়ে ফেলেছে বাঘে, সেটা হলো এই ছোট মহিলা। এই বিচার করে ফয়সালা করে দিলেন। ওয়াজের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম 11 বছর বয়স আল্লাহকে এমন জ্ঞান বর্ণনা দিয়েছে। 11 বছর বয়সে কেমন বিচার! সুলাইমান নবী মজা বুঝিয়ে ডাকতে কাছে বললেন, আমার আল্লাহকে বিচার করেছে, আমি একটু বিচার করি। এমন বিচার সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলাকে এক জায়গায় দাঁড় করে বলছে, তোমাদের একটা সন্তান চলে গেছে, এক সন্তান দিয়ে দুইজন ঝগড়া করছো, ঠিক আছে? এই সন্তানটাকে তবে বাড়িতে দুই ভাগ করে ওকে অর্ধেক দিয়ে দিই, তোমাকে অর্ধেক দিয়ে দিই, দুইজনকে একটা সন্তান ভাগ করে দিই, তাহলে আর ঝগড়া থাকবে না। এখানেই ফয়সালা ক্লিয়ার। ছোট মহিলাটি দৌড়ে গেছে, আর চোর করে বলতেছে, ওই পয়গম্বর এমন কাজ করবেন না, সন্তানটি আপনি তাকে দিয়ে দেন, তাকে দিয়ে দেন, আমার সন্তানের প্রয়োজন নাই। এতে বোঝা গেল পরাজন চুপ থেকেছে, তার মানে তার সন্তান না। শুধু চুপ থাকতে পারি ওর আপন সন্তান ধরি নিজের চোখের দিকে ক্ষমতা হয়ে যায়। এটাতে মায়ের হৃদয় আর ধরে রাখতে পারেনি। অন্তত সন্তান আদর কাছে লাল থাকছে, তার মাঝে অন্তত জীবিত থাকবে। আমি তো আমার সন্তানকে দেখতে পাবো, যখন দুই ভাগ করবে তখন তার সন্তান পাবো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এই সন্তানটাই ছোট মহিলা, বড় মহিলা সন্তানটা বাঙে গেছে। বিচারে রায় পেশ করলে সন্তানকে পায় ছোট মহিলা। আল্লাহ খুশি সুবিচার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর করে দিতেই নেই। আর এগুলোকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনের মধ্যে করছি। আল্লাহ এগুলো শিক্ষা কোরআন থেকে আমাদেরকে দিচ্ছে।